প্লিডিংসের বাইরে থেকে কোনো পারসেপশন নিয়ে আমরা লড়াই করছি। একটা হচ্ছে আইনিত লড়াই, আইনের ভিত্তিতে প্লিডিংসের ওপরে, প্লিডিংসের বিরোধিতা করে। কারণ কি আজকে মিস্টার মিত্র আরেকটা কথা বলেছেন যে বোর্ড কিছু উত্তর দেওয়ার, যেটা কিছু জায়গা আছে যেটা বোর্ড উত্তর দেবে, কিন্তু বোর্ডকেও আপনি বলতে পারবেন না যে বোর্ড ওখানে উত্তর দেবে যেখানে প্লিডিংস নেই, অ্যান্টিসিপেট করে করতে পারবে না। তো সেরকম আমার কাছেও এটা প্রশ্ন, যেখানে তোমার স্ক্যামটা তুমি তুলে ধরনি, লিখিত কোনো প্রমাণ নেই, যেটা আগের দিন আমাদের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কারোর বিরুদ্ধে একটা চার্জশিট নেই, কেউ একটা অ্যারেস্ট হয়নি, তুমি সেখানে কি করে বলছো আমি ওই করাপশনের মধ্যে লাভবান হয়েছি, করাপ্ট প্রসেস? তো তাহলে আমি তো অন্যায়ভাবে আমার চাকরিটা বিপন্ন হয়ে গেছে। তো এইখানে আমার বক্তব্য হচ্ছে আগে দেখি যে কতখানি তথ্য এর মধ্যে আছে। আমি তো দেখতে পাচ্ছি না কোনো প্লিডিংস বা কোনো তথ্য যেখানে দেওয়া আছে যে এই করাপশনটা এটা ঘটেছে, বা কোনো ক্রিমিনাল ট্রায়াল যেটা চলছে যে এই ব্যক্তিগুলো টাকা নিয়েছে বা এই টাকার ট্রেলটা আছে। দেখা যাক আগে কি হয়। How much confident you are regarding the queries coming from the bench towards the appellants? জিনিসটা হচ্ছে আমি সবসময় পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কেস লড়তে নামি, এবং জজের সঙ্গে উকিলদের ইন্টারাকশনটা আমি সবসময় মনে করি ইটস এ হেলদি প্রসেস অফ ফাইন্ডিং আ সলিউশন। আমার কাছে এটা জেতা হারার জায়গায় নয়, এখানে এরকম এতগুলো মানুষের জীবিকা বিপন্ন, সেখানে আমি মনে করি এর একটা there needs to be some kind of a resolution to this unending trouble, এবং I am positive that we will come out victorious. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মিস্টার দেওয়ানজি স্যার আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড রয়েছেন। আমি ওনাকে একটাই শুধু প্রশ্ন, যেটা হয়তো আমাদের টিম পূর্বার সমস্ত পিটিশনারদের প্রশ্ন, স্পেসিফিক্যালি টিম পূর্বার, যদিও যারাই আর্গুমেন্ট করছেন তারা সবাই আমাদের 32,000-এর হয়েই লড়ছেন, বাট টিম পূর্বার অ্যাডভোকেট এই মুহূর্তে আমাদের যারা যে অ্যাডভোকেট প্যানেল আছেন তারা আগামীতে কখন বলার সুযোগ পেতে পারেন সেটা যদি একটু আপনার ধারণা দেন। আগামী পরশু তো অরিন্দ মিত্র সাহেব বলবেন, এবং তারপরে জয়ন্ত মিত্র সাহেব বলবেন। সিনিয়র ওয়াইজ যদি ধরা না যায় তাহলে মোটামুটি অশোক ব্যানার্জি ইন দ্য লাইন অফ 4th পার্সন। যদি ওনারা মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে তাহলে হয়তো পরশু দিনকে অশোক ব্যানার্জি সাহেব নেবেন। এবং অশোক ব্যানার্জি সাহেব বলেই দিয়েছেন যে উনিও খুব প্রিসাইজ ওয়েতে আর্গুমেন্টটা করবেন, উনি বেশি এনলার্জ করবেন না। উনি যেটুকুনি বলার মোটামুটি হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটের মধ্যে শেষ করবেন আশা করা যায়। আশা করছি যে নেক্সট ডেটে ডে আফটার টুমরো তো ফিক্সড হয়েছে, সেখানে যদি ওরা তাড়াতাড়ি সব শেষ করে দিতে পারে তাহলে অশোক ব্যানার্জি সাহেব বলতে পারবে। আর সেক্ষেত্রে থার্ড যে ডেটটা আসছে, সেকেন্ড যে ডেটটা আসছে, সেই ডেটে মিস্টার বন্দ্যোপাধ্যায় অ্যাজ অন আ বেসিস, অন আ সিনিয়রিটি বেসিস, হি উইল গেট আ চান্স। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনাদের এই মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। কারণ সবাই আমরা মিস্টার দেওয়ানজি তার পুরো টিমকে নিয়ে যেরকম ভাবে কাজটা করছেন, আমার মনে হয় এটা প্রেজওয়ার্দি, হি ইজ ডুইং এ ভেরি গুড জব।